মানব জীবন হলো সৃষ্টির শ্রেষ্ঠ রূপ। এবার মানব জীবনের মূলত দুটি স্রোত, একটা হলো সন্ন্যাস জীবন আর একটা হলো সংসার জীবন। এবার সন্ন্যাস জীবনটা কি? সন্ন্যাস জীবন অর্থাৎ জাগতিক সব সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে একটা কঠিন কঠোর পথকে বেছে নেওয়া, শুধুমাত্র ভগবানকে ভালোবেসে, ভগবান প্রেমে, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানে একত্ব হয়ে থাকার জন্য। আর সংসার জীবনটা কি? সংসার জীবন হচ্ছে জাগতিক সব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা, স্বামী স্ত্রী সন্তানদের সাথে, পরিবারের সাথে ভালোবাসার বন্ধনে বেঁধে দায়িত্ব কর্তব্য অতিবাহিত করতে করতে সুখে দুঃখে জীবন অতিবাহিত করা, এটা হলো সংসার জীবন। এবার কোন মানুষ সংসার জীবন করবেন, কোন মানুষ সন্ন্যাস জীবন করবেন, এটা পুরোপুরি নির্ভর করে তার সিদ্ধান্তের ওপর। আসুন আজ এই বিষয়ে বিষ্ণু পুরাণ থেকে একটা পৌরাণিক কথা শোনাই, মুনি সৌভরীর। মুনি সৌভরী ছিলেন খুব মহান তপস্বী। তিনি একবার ধ্যান করার জন্য চলে গেলেন জলের তলায়, যাতে কোনো বিঘ্ন না ঘটে। সেখানে গিয়ে তিনি বহু বছর ধরে তপস্যা করতে লাগলেন, করে তিনি মহান তপস্বী হয়ে গেলেন। 12 বছর কেটে গেল, তার গায়ে শ্যাওলা জমে গেল, সে জীর্ণ শীর্ণ দেহে পরিণত হলো। এবার যখন এই সৌভরী মুনি তপস্যা করতেন, সেখানে থাকতো একটা মাছ, আর সেই মাছের সাথে থাকতো তার স্ত্রী, পুত্র, নাতিপুতি সবাই। সৌভরী মুনি যখন ধ্যান করতেন, এই মাছগুলো তার চারিপাশে ঘুরে বেড়াতো। আর মুনি মনে মনে ভাবতেন যে সংসার জীবন বুঝি খুব সুখের হয়, খুব আনন্দ, কারণ এই মাছরা তো কত আনন্দে থাকে, কত সুখে থাকে। তাহলে আমার মনে হয় সংসার ধর্ম করা উচিত, এই আনন্দ লাভের জন্য, এই সুখ লাভের জন্য। এই ভেবে তিনি একদিন জল থেকে উঠে এলেন, উঠে সোজা চলে গেলেন মানধাতা রাজার কাছে। কারণ মানধাতা রাজা ছিলেন খুব দয়ালু, কখনো কাউকে খালি হাতে ফেরাতেন না। তাই তিনি গিয়ে রাজাকে বললেন, আপনার 50 জন রাজকন্যা, আমি একজন রাজকন্যাকে বিবাহ করতে চাই। রাজা কিছু বলে উঠতে পারলো না, কারণ তার চেহারা দেখে রাজা ভাবলেন, আমার কন্যারা কি করে একে বিবাহ করবে? এই বড় জটা, শুকনো জীর্ণ দেহ, দাড়ি, গোঁফ, গোটা গায়ে শ্যাওলা। তাই রাজা একটুক্ষণ ভাবতে লাগলেন। সৌভরী মুনি সেই কথাটা বুঝতে পারলেন যে আমার চেহারা দেখে মনে হয় রাজা ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। তখন মুনি বললেন, আপনার যদি কোনো অসুবিধে না থাকে, আমাকে অন্দরমহলে যাওয়ার অনুমতি দিন। আমি গিয়ে রাজকন্যাদের জিজ্ঞেস করব, যে আমার সাথে বিবাহ করতে রাজি হবে আমি তাকেই বিবাহ করব। তখন রাজা নিরুপায় হয়ে তাকে অনুমতি দিলেন। এবার সৌভরী মুনি তপবলে নিজের একটা সুন্দর রূপ ধারণ করলেন, করে রাজকন্যাদের কাছে গেলেন, বললেন কে তার সাথে বিবাহ করতে চায়। তখন 50 জন রাজকন্যাই রাজি হয়ে গেল। সৌভরী মুনির হাত ধরে টানাটানি করতে থাকলো, সবাই বিবাহ করবে। আর ঘোর কলহলের সৃষ্টি হলো। তখন রাজা সেখানে পৌঁছে গেলেন, এসে নিরুপায় হয়ে সেই সৌভরী মুনির সাথেই তার 50 জন রাজকন্যার বিবাহ দিলেন। আর মুনি খুব খুশি হয়ে গেলেন। তিনি চেয়েছিলেন একটা সংসার করতে, তার জায়গায় 50টা স্ত্রীর সাথে সংসার হয়ে গেল। তখন তিনি মহা আনন্দে চললেন তার আশ্রমে সব স্ত্রীদের নিয়ে। গিয়েই প্রথমে তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করলেন, করে তার প্রত্যেকটা স্ত্রীর জন্য সুন্দর সুন্দর রাজপ্রাসাদ, সাথে সুন্দর সুন্দর বাগান, জলাভূমি, পশু পাখি সব তৈরি করে দিতে বললেন। আর এত সুন্দর তৈরি হলো যে স্বর্গের তপবন হার মানে। তখন সৌভরী মুনি জপ তপ ভগবানকে ডাকা তো ভুলেই গেলেন, মহা আনন্দে সংসার শুরু করলেন সব স্ত্রীর সাথে। এইভাবে
দিন কাটতে লাগলো। একদিন রাজার কাছে তার কর্মচারীরা খবর দিলেন তার রাজকন্যারা খুব সুখে আছে। রাজা ভাবলেন আমি নিজে গিয়ে একবার দেখি। এই জন্য রাজা গেলেন সেই আশ্রমে। গিয়ে তিনিও খুব অবাক হয়ে গেলেন, এত সুন্দর ব্যবস্থা। তারপর গেলেন এক কন্যার কাছে, সেই কন্যাকে গিয়ে জিজ্ঞেস করলেন সে কেমন আছে। সে বলল আমি ভীষণ ভালো আছি। সৌভরী মুনি এত খুশিতে থাকেন, কোনো কিছুর অভাব বোধ করতে দেন না। মণি মাণিক্য সোনা দানা পশু পাখি ফুল ফল সবেই ভরা, এত সুখে রেখেছেন, তিনি ভীষণ সুখে রেখেছেন। রাজা খুব খুশি হলেন এবং সেইভাবে আর তার যে রাজকন্যারা ছিল প্রত্যেকের কাছে গেলেন, আর প্রত্যেকে সেই একই কথা বলল যে সৌভরী মণি খুব সুখে রেখেছেন। রাজা খুব আনন্দের সাথে ফিরে গেলেন তার বাড়িতে। এবার সৌভরী মণি সবার চাহিদা মেটাতে লাগলেন, সব স্ত্রীর। এই করতে করতে তারপর সৌভরী মণি পুত্রের বাবা হয়ে গেলেন। 150টা পুত্রের জন্ম হলো। সৌভরী মুনি এবার তাদের চাহিদা মেটাতেই থাকছে, কারণ সবাই ছিল, স্ত্রীরা ছিল রাজকন্যা, তাদের চাহিদা তো মেটে না। তাই মেটাতে মেটাতে তাদের চাহিদা সৌভরী মুনি আস্তে আস্তে নিজে অশান্ত হয়ে উঠলেন, নিরানন্দ অনুভব করতে থাকলেন। তখন একদিন এত তার মনে অস্বস্তি হতে থাকলো, তখন তিনি নিজের জীবনকে আবার শুরু থেকে ভাবতে থাকলেন যে কি হলো, কেন আজ এত আমি অশান্ত, এত আমার অসুখী অনুভব হচ্ছে। তখন ভাবতে গিয়ে দেখলেন তিনি প্রথমে ছিলেন সন্ন্যাসী, তখন কিন্তু তিনি ছিলেন পরম আনন্দে, কিন্তু তখন সেই কথাটা তিনি বোঝেননি। তিনি আরো আনন্দ পাওয়ার জন্য সংসার ধর্মকে গ্রহণ করলেন, আর তারপরে হয়ে গেলেন তিনি নিরানন্দ। তিনি তখন বুঝলেন যে হায় হায়, এ কি করেছি আমি। যখন আমার সন্ন্যাস জীবন ছিল তখন আমার জীবনটা ছিল অন্তর্মুখী। আমি সারা দিন ধরে শুধু ভগবানকে ভালোবাসতাম, ভগবানকে ডাকতাম, ভগবানের সেবা করতাম, কিন্তু ভগবান তার জন্য আমার কাছে কোনোদিন কিছু চাইনি। আমি কত পরম আনন্দে ছিলাম। আর এখন সংসার জীবনে আমি সবাইকে ভালোবাসি, আর সবাই আমার কাছে এত কিছু চায় যে আমি তাকে পূরণ করতে 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 আমি আজ নিরানন্দে পরিণত হয়েছি, আমি আজ অখুশিতে পরিণত হয়েছি। কারণ সংসার জীবন হলো বহির্মুখী, আর মানুষের চাহিদা কোনোদিন মেটে না, যত পায় আরো চায়। তখন সৌভরী মুনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তখন ভেবে দেখলেন যে তিনি কতদিন ভগবানেরকে ডাকেননি, তিনি নিজেও জানেন না, তার শরণাপন্ন হননি, তিনি নিজেই জানেন না। তখন নিজের মধ্যে খুব কষ্ট পেতে থাকলেন। তিনি তখন বললেন যে না না, আর আমার পক্ষে এই সংসার জীবন সম্ভব নয়। আমি আবার সেই ভগবান শ্রী হরিকে স্মরণ করব, তার তপ করব, জপ করব, কারণ তিনি হলেন আনন্দের সাগর, তিনি হলেন ভালোবাসার সাগর, তিনি হলেন শান্তির সাগর। আমি এই সাগরে আবার ডুব দেব, আবার ডুব দিয়ে আমি আবার সেই পরম আনন্দে থাকবো, আমি আবার সেই পরম সুখে থাকবো, আমি আবার সেই পরম শান্তিতে থাকবো। এই বলে তিনি সংসার ছেড়ে বেরিয়ে গেলেন। আর তার পেছন পেছন তার স্ত্রীরাও তার সাথে বেরিয়ে গেলেন। তারাও বললেন আমরাও এবার পরম শান্তি পেতে চাই, পরম আনন্দ পেতে চাই। ভগবান শ্রীহরিকে স্মরণ করে আমরাও তার সেবায়, তার চিন্তায় আমরাও আমাদের সারা জীবনটা কাটিয়ে দিতে চাই। তাই তার স্ত্রীরাও তার সাথে সন্ন্যাস ধর্মে বেরিয়ে গেলেন। এই ছিল আজকের পৌরাণিক কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন গল্পের সাথে। ভগবানের কাছে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।